গ্রামের বাড়িতে আমার মা যেভাবে চিতই পিঠা বানিয়ে থাকেন তারই কিছু অংশ তুলে ধরেছি। এখানে মা প্রায় 4 কেজি আতপ চাউল নিয়েছে। এগুলো আমাদের ক্ষেতের ধানের আতপ চাউল। তো এগুলো প্রথমে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিল প্রায় আধা ঘন্টার জন্য। তারপর এখন পানি ঝরিয়ে আরও আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিল। তারপরে চলে আসা হয়েছে পাশের বাড়ির এক ঢেকিতে, কারণ আমাদের বাড়িতে আর এখন ঢেকি নেই। তবে একটা সময় ঢেকি ছিল, কিন্তু এখন আর ঢেকি নেই। কিন্তু আমার আম্মার ধারণা ঢেকি ছাড়া চিতই পিঠা ভালো হয় না, যার কারণে মা বেশিরভাগ সময়ই চিতই পিঠা বানাতে গেলে এই ঢেকির ব্যবহার করে থাকেন। শুধু আমাদের বাড়িতে না, দেখা যায় এখন আমাদের এলাকার অনেক বাড়িতেই ঢেকি নেই। তবে একটা সময় ছিল প্রতিটা বাড়িতেই আর কি ঢেকি ছিল, কিন্তু এখন আর ঢেকি তেমন দেখাই যায় না। যাই হোক, তবে এখানে কিন্তু আমার আম্মার প্রায় চাউলের গুঁড়োগুলো করা হয়ে গেছে। এখন বাড়িতে চলে যাব। এখানে পিঠা বানানোর জন্য মা পানি গরম করে নিয়েছে। তো পানিটা মোটামুটি ভালোই গরম, তবে ফুটন্ত গরম না। আমি আঙ্গুল চুবাতে পারছিলাম না, এরকম একটা গরম আর কি। তো এই গরম পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। তো লবণটা একটু গুলিয়ে নেওয়ার পরে একে একে দিয়ে দিচ্ছে চাউলের গুঁড়া। এখানে কিন্তু আর কোনো কিছুই দেওয়া হবে না, শুধু একটু লবণ আর চাউলের গুঁড়া আর শুধু পানি। এটা দিয়েই কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে থাকেন গ্রামের মানুষ। শুধু আমার মা না, আমাদের এলাকাতে যারাই চিতই পিঠা বানান তাদেরকেই দেখি যে না, অনেক সুন্দর চিতই পিঠা বানিয়ে থাকেন। তো এভাবে আর কি গুলিয়ে নেওয়ার পরেই কিন্তু হয়ে গেছে চিতই পিঠার আর কি গোলাটা। তো ওটা রেডি করে রেখে মা এখানে চিতই পিঠা যে ভিজাবে দুধে, তো ওইটাই আর কি তৈরি করে নিচ্ছিলেন। তো প্রথমেই এখানে বড় একটা হাঁড়ির মধ্যে পানির মধ্যে খেজুরের গুড় বা খেজুরের পাটারি আর কি দিয়ে দিয়েছে। তার সাথে আস্ত কিছু গরম মশলাও দিয়ে দিয়েছে। তো আমি শখ করে বসে আর কি জাল করছিলাম। তবে এই লাকড়িগুলো আমি দেখছিলাম, এগুলো গরুর গোবর শুকিয়ে এই লাকড়িগুলো বানানো হয়েছে। অনেকেই হয়তো চেনেন, আবার অনেকেই হয়তো চেনেন না। যাই হোক, তবে ওখানে কিন্তু মিষ্টিটা বানানো হয়ে গেছে। তারপরে দুধও আবার বেশ ভালো করে জাল করে রেখে দিয়েছে। তো এখানে লবণ পানির মধ্যে এরকমের একটা ন্যাকড়া দেওয়া হয়েছে। ন্যাকড়াটা ছিল পাটের তৈরি আর কি, পাটটা আর কি। তো ওটা দিয়ে এখানে এই পিঠার যে ছাঁচটা আছে, ছাঁচটা এইভাবে মুছে নেওয়া হবে, তাহলে নিচে আর লেগে থাকবে না। এটাই আর কি। তো শখ করে আর কি আমি বানাচ্ছিলাম। মা এখন অন্য কাজে ব্যস্ত ছিল। তারপরে শখও হচ্ছিল যে মাটির চুলায় বসে এরকম পিঠা বানাবো। তো ছাঁচটা ভালো করে গরম করে নেওয়ার পরে যে একে একে কিন্তু পিঠার ব্যাটারটা কিন্তু দিয়ে দেওয়া হবে। ভালো করে গরম না হলে কিন্তু পিঠা ভালো হতে চায় না। এই যে ফুলকো ফুলকো চিতই পিঠা কিন্তু হয়ে যাচ্ছে। তবে এইসব পিঠার ক্ষেত্রে সাধারণ কিছু টিপস থাকে, যেগুলো আমি আমার আম্মাকে দেখে আর কি বলে থাকেন। চুলোর জাল অনেক বেশি দেয়া যায় না, বা আবার একেবারে কমও দেয়া যায় না, সেক্ষেত্রে পিঠা ভালো হতে চায় না, এই আর কি। তো এই যে পিঠাগুলো বসে বসে আর কি খাচ্ছিলাম, এত মজা। গ্রামের আর কি দেখা যায় আতপ চাউলের পিঠা এমনি টেস্টই থাকে আলাদা। তো পিঠাগুলো সরাসরি এইভাবে রসের মধ্যে ভিজানো হচ্ছিল, তারপরে দুধ দেওয়া হবে। তো মা এখানে হাঁসের গোশও রেখেছিল, তো হাঁসের গোশ দিয়েও পিঠাগুলো খাচ্ছিলাম।